এবার বিএসএফ এর হাতে গ্রেপ্তার পাকিস্তানি রেঞ্জার। ভারত পাক সীমান্তে রাজস্থানে গ্রেপ্তার পাক সেনা। শনিবার ভারতীয় সীমানার মধ্যে পাক সেনাকে গ্রেপ্তার করে ভারতীয় নিরাপত্তা রক্ষীরা। 11 দিন আগে পাক রেঞ্জার্স গ্রেপ্তার করেছিল, আপনারা জানেন ইতিমধ্যেই, যে ভারতের পিকে সাউকে, এবং এবার ভারতীয় সীমানায় আটক পাক সেনা। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এবার তাহলে কি হওয়ার সম্ভাবনা রয়েছে? ঠিক কোন দিকে যেতে পারে ভারত পাকের যে অবস্থান রয়েছে? দেখো, এটা একটা খুব বড় ডেভেলপমেন্ট বলা যেতে পারে যে রাজস্থান সীমানার মধ্যে একজন পাক রেঞ্জার্স বাহিনীর সদস্য, পাক সেনা ঢুকে আসবার পরে সঙ্গে সঙ্গেই বিএসএফ সেখানে যায়, বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের, এবং সেই পাক রেঞ্জার্স সেনাকে সঙ্গে সঙ্গে আটক করা হয় এবং তাকে বিএসএফ হেফাজতে নিয়েছে। এবং এর পরেই যে কথাটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, তাহলে কি পূর্ণম কুমার সাউ, বাংলার সেই সেনাকর্মী যিনি একটু গাছের ছায়ার খোঁজে কয়েক গজ হয়তো ভেতরে চলে গিয়েছিলেন ভুল করে পাকিস্তান সীমানার মধ্যে, সেখানেই হঠাৎ তাকে পাক রেঞ্জার্সরা ধরে নিয়ে যায়, আটক করে নিয়ে যায়, তাদের হেফাজতে নিয়ে নেয়। এবং 11 দিন পার হয়ে গেল, সেই 23 এপ্রিল তাকে ধরা হয়েছিল, কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও, বারবার ফ্ল্যাগ মিটিং করা সত্ত্বেও, বিএসএফ এবং পাক রেঞ্জার্স বাহিনীর ওই স্থানীয় কর্তাদের মধ্যে বারবার মিটিং করা সত্ত্বেও পূর্ণম কুমার সাউকে ছাড়েনি। এবং ভারত পাক সাম্প্রতিক পরিস্থিতিতে পূর্ণম কুমার সাউকে একটা বাজি হিসেবে যেন কাজে লাগাচ্ছে পাকিস্তান, এই রকম একটা ধারণা গড়ে উঠছে। সেই পরিস্থিতিতে আজকে পাক রেঞ্জার্স বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলো বিএসএফ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি পূর্ণম কুমার সাউয়ের ছাড়া পাওয়ার সম্ভাবনা খানিকটা উজ্জ্বল হলো? বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, ভারতের হাতে পাক রেঞ্জার্স বাহিনীর এক সেনা গ্রেপ্তার হওয়ার ফলে ভারতের যে দর কষাকষি করবার ক্ষমতা, সেটা এক লাফে অনেকটা বেড়ে গেল। এখন যদি পূর্ণম কুমার সাউকে তারা ছেড়ে না দেয়, তাহলে পাক রেঞ্জার্স বাহিনীর যে সদস্যকে বিএসএফ আটক করেছে এবং হেফাজতে নিয়েছে, সেই সেনাকর্মীরা ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এই অবস্থান যদি বিএসএফ গ্রহণ করে বা ভারতীয় পক্ষ গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে চাপ সৃষ্টি হবে যে আমাদের সেনাকে ছাড়িয়ে আনো ভারতের হাত থেকে, এবং সেক্ষেত্রে বন্দি বিনিময়ের মতো পূর্ণম কুমার সাউকে ছেড়ে দিয়ে পাক রেঞ্জার্সরা তাদের সেনাকে নিজেদের দেশে ফিরিয়ে নেবার ব্যাপারে উদ্যোগী হবে। এই রকম একটা সিনারিও, এই রকম একটা দৃশ্য বা এইরকম একটা ঘটনাক্রম ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন, এবং সেক্ষেত্রে পূর্ণম কুমার সাউয়ের ছাড়া পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা জানি যে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী, যিনি গর্ভবতীও বটে, তিনি ছুটে গিয়েছিলেন সেখানে, এবং সেখানে বিএসএফ কর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, কয়েকদিন সেখানে ছিলেনও। তারপরে তিনি একটা আশ্বাস পেয়েছিলেন যে দেখুন, কয়েকটা দিনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হবে, সেরকম কথা পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী বলেছেন, সাংবাদিকদেরও বলেছেন। তারপরে তিনি বাংলায় তার নিজের বাড়িতে ফিরে এসেছেন ইতিমধ্যেই। এইবারে আজকে শনিবার খবর পাওয়া গেল যে পাক রেঞ্জার্স বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে, তাকে হেফাজতে নিয়েছে বিএসএফ। সুতরাং এই সেনা আর ভারতীয় যে সেনাবাহিনীর সদস্য পূর্ণম কুমার সাউ পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর হেফাজতে আছে, এই দুজনের বিনিময়ের মাধ্যমে পূর্ণম কুমার সাউকে দেশে ফিরিয়ে আনা, তার ঘরে ফিরিয়ে দেওয়া বা বাহিনীতে আবার যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া, এই সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হচ্ছে বলে একাংশ পর্যবেক্ষক মনে করছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।